আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি ব্যাপারে আলোচনা হয়েছে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে আমাদের এই নারী এবং শিশু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এইগুলির ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। মাদকের ব্যাপারে আলোচনা হয়েছে, গার্বেজ সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয়েছে। ম্যাক্সিমাম আলোচনা হয়েছে যে যেহেতু ইলেকশন নিয়ে সিম কার্ডের ব্যাপারে একটু অনেক আলোচনা হয়েছে। আমরা এই জন্য আমরা আমাদের এই যে আইটি উপদেষ্টা ওনাকে আমরা অনুরোধ করে এনেছিলাম, যেহেতু আমরা চাচ্ছি যে সিম কার্ড কমানো যায় কীভাবে। তারপরে আমাদের রেমিটেন্স যোদ্ধা যাদের আমরা সবসময় তাদের ইনফ্যাক্ট তাদের টাকা ঢুকিয়ে আমরা বেশিরভাগ চলি, তাদের কীভাবে একটু সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। তারপর আপনারা জানেন যে গত সপ্তাহে মিলে প্রায় 3টা বড় ধরনের ফায়ার দুর্ঘটনা হয়েছে। এগুলির ক্ষেত্রে একটা সবাই আপনারা একটু সচেতন করবেন, যেহেতু ফায়ারটা তো একটা দুর্ঘটনা, কিন্তু নিজেদের একটু সচেতনতা থাকা দরকার। এবং আপনাদের নিজস্ব যে অফিস টফিসগুলি আছে ওইগুলিতে যে আপনাদের কিন্তু আছে যে কী বলে ফায়ার এক্সটিংগুইশার, এই ফায়ার এক্সটিংগুইশার আপনাদের নিজস্বগুলো যেন কাজ করে কিনা, আর এটা নিয়ে আপনারা একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিসও করবেন। আর ফায়ার ব্রিগেড তো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে একটা জায়গায় তারও একটা মহড়া করবে এইগুলির ব্যাপারে। তারপরে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কিছু কী হয়, যেমন আপনার তো রিপোর্টগুলি থাকে যেমন সত্যি, আপনারা যে ঘটনা বলেন সত্যি ঘটনা বলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে যেগুলি সত্যি না। এইগুলির ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের থেকে এটা বেশি প্রতিকার করতে পারেন। আপনারা যদি সত্যি ঘটনাটা বলে দেন, যে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ অসত্য কোনো কিছু প্রকাশ করে, যেমন আগে পার্শ্ববর্তী দেশ অনেক অসত্য সংবাদ পরিবেশন করত, কিন্তু আপনাদের সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। সেজন্য এটা শুধু দেশে বাইরে সব জায়গার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এটা যদি আপনারা একটু উদ্যোগী হন তবে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস হলো এই আমরা চাচ্ছি যে এই সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। যেহেতু এখানে একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আপনারা জানেন এই সিমের মাধ্যমে বিভিন্ন ধরনের, যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে, বাট ওনার চাপ দিয়া হয়তো 2-3টা সিম ওনার নামে বাইক করে নিয়ে গেছে। এখন হয়তো যে সময় কোনো একটা ঘটনা ঘটলো, দেখা যায় উনি এই সিমটার মালিক না, বাট ওনার সিম দিয়ে গেছে, ঘটনা ঘটায় ওনার এসে যাচ্ছে ওনার নামে। এইগুলি কীভাবে করানো যায় এইগুলির ব্যাপারে আজকে আমরা অনেকভাবে আলোচনা করছি। এটা আমরা যতটা পারি মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরেও এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দেওয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে সেই চাচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবইভাবে হচ্ছে। কিন্তু আমরা এটা কিভাবে পুরোটা সমাধান করা যায় এই ব্যাপারে আলোচনা করি। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি, আমাদের সবচেয়ে বেশি পান। এটা তো একটা ঠিক কথা বললেন, নির্বাচনের আগে স্যার 7টার মধ্যে নিয়ে আসবেন সিম কার্ড, এটা আপনাদের আমাদের সিদ্ধান্ত। আপাতত 10টার ভিতরে আছে সিদ্ধান্ত। তারপরে এটা কমায় আমরা আরো একটু চেষ্টা করছি। আমরা তো আইটি এই উপদেষ্টা মহোদয় আসছিলেন, উনিও চেষ্টা করতেছেন এটা আরো কমায় নিতে। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজনৈতিক দলগুলো আপত্তি দিয়েছে, প্রধান কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনোদিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্ব ভাবে কি করছি, কি বলে কারোর পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরেও ভেরিফাই করে দিই। অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলে একটার জন্য পোস্টিংয়ের জন্য, আমি হয়তো করলাম না, ওই ভাই করলে একটা ভেরিফাই পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিই যে ভাইয়ের এই রিকোয়েস্ট, ওই কথাটা রাখলো না যে ওনার রিকোয়েস্টটা আমি রাখি নেই দেখা উনি করলো নাকি আমার একটা মিথ্যা একটা সংবাদ। এই জিনিসগুলি যেন না আমরা যদি আমি একটা কথা আপনাকে বলছি, যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্টতা পাওয়া যায় পায়নি ছিল, আপনারা বলেন। এই পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন, একটা রিক্রুটমেন্ট বাণিজ্য, একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়ে এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন। আমরা তো রেডলি বলতে পারি, আপনারা বলেন যে এই টাকা খাইয়ে পোস্টিং করতে।
কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর একর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না, বলে ভাই তোমার যেটা আছে তোমার কর্তৃপক্ষ এটা নেই। অনেক সময় দেখবেন যে এরা ওই বিভিন্ন জায়গায় করতে থাকে পোস্টিংয়ের জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনার কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর তো লেভেল করে দিই। নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে, নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমাদের দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড আর ওয়াইফ তারা জায়গা এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকে, যে একেবারে তো আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তা না। আপনারা দেখছেন না আগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে, ওয়াইফও দাঁড়াইছে, আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায়, বাপও দাঁড়া যায়। এইরকম তো অনেক সমস্যা হয়। তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টি তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে।